মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী 2026 সনের জানুয়ারির 1 তারিখ হতে 31শে মে পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়াতে অবৈধ থাকার কারণে 30,801 জন মানুষকে আটক করে, যার মধ্যে থেকে ইমিগ্রেশন জানায় যে 2,324 জন যারা ভিসার অপব্যবহার করার কারণে আটক করা হয়েছে। মানে এটা এমন, মানে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসছেন, আসার পরে আপনি দেখা গেছে কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, কিংবা আপনার এক জায়গায় ভিসা, কনস্ট্রাকশনে ভিসা, সার্ভিস সেক্টরে কাজ করতেছেন, কিংবা রেস্টুরেন্টে ভিসা, কনস্ট্রাকশনে কাজ করতেছেন। এই ভিসার অপব্যবহার যারা করেছে তাদের সংখ্যা মাত্র 2,324 জন। এখন কথা হচ্ছে এখানে এই যে 30,000 মানুষ যারা আটক হয়েছে তাদের মধ্যে কিন্তু সবাই বাংলাদেশি না, বিভিন্ন দেশের আছে, কিন্তু বাংলাদেশীও এখানে আছে। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো 9 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে বরাবর 6 জন রিক্রুটিং এজেন্সি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে তারা উল্লেখ করেছেন মালয়েশিয়াতে বর্তমানে যারা অবৈধ আছে তারা মানব পাচারকারীদের মাধ্যমে মালয়েশিয়াতে এসে অবৈধ হয়েছে এবং বৈধতা চাইতেছে। এবং এটা নিয়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাবর বলেছেন যে প্রধানমন্ত্রী 21 তারিখে যে মালয়েশিয়া সফরে আসবেন সেখানে যেন কোনো বৈধতা নিয়ে কোনো কথা না তুলেন কিংবা না বলেন, এটা দেশের জন্য ভালো। আমার প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের সবার কাছে, কিংবা যেই 6 জন রিক্রুটিং এজেন্সি প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন আপনাদের কাছে, প্রশ্ন হচ্ছে এখানে মালয়েশিয়ার ইমিগ্রেশন যেখানে বলতেছে যে 30,000 যে জায়গায় আটক হয়েছে সেই জায়গায় মাত্র 2,324 জন মানুষ ভিসার অপব্যবহার করেছে, মানে ট্যুরিস্ট ভিসায় আসছে, তাহলে বাকি যারা অবৈধ মালয়েশিয়াতে সেটা কিসের কারণে? সেটা আমি আপনাদের বলি, সেটা কিসের কারণে? সেটা হচ্ছে আপনাদের মতো রিক্রুটিং এজেন্সি 2023-2024 সনে মালয়েশিয়াতে হুড়মুড়াইয়া লোক পাঠাইছেন, সেই লোকগুলি কাজ না পাইয়া বিভিন্ন রাস্তাঘাটে ঘুরছে, জেটিকেতে মামলা করছে, বিভিন্ন জায়গায় ঘুরা ফিরা অবৈধ হয়েছে, মালিক খুঁজা পায় না। মালিক ভিসার যেটা চার্জ সেই জায়গায় 7,000-8,000 রিঙ্গিত চাইছে, ভিসা রিনিউ করতে পারে না কারণ তার কাজ নাই। যেই মালিকের কাজ দেবার কথা ছিল সেই মালিকই কাজ দেয় নাই, কাজী তারা অবৈধ হইয়া ঘুরতেছে। সো এক কথায় যদি বলি যে আপনারা যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাবর চিঠি লিখছেন যে মানব পাচারকারীরা মালয়েশিয়াতে লোক পাঠাইছে, সেই লোক অবৈধ হয়েছে, সেই যে মানব পাচারকারী তারা কারা? তারা আপনারা। সেই মানব পাচারকারী হচ্ছেন আপনারা। আপনাদের